আপনারা বলেন, এই রাস্তা গলার কারণটা কি? দুর্নীতির কারণে গলছে নাকি তাপমাত্রার কারণে গলছে? এই সামান্য ৪১ ডিগ্রি ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাস্তার পিচ গলে যাচ্ছে, মানুষের জুতা আটকে যাচ্ছে সেই পিচে। কিভাবে? মানুষ যে জুতা পায়ে দিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে যাবে সেই সুযোগটাও নাই। জুতা ওই গলা পিচের সাথে আটকে যাচ্ছে। দেখেন, স্ক্রিনশটটা দিছি, দেখেন কিভাবে রাস্তার পিচগুলা গলে যাচ্ছে। এই যে কয়েকদিন তীব্র তাপমাত্রার কারণে রাস্তার পিচগুলা গলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার যশোরে চুয়াডাঙ্গায় ৪১-৪২ ডিগ্রি তাপমাত্রা সবসময় থাকে। এই তাপমাত্রার কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে। আসলে কি তাপমাত্রার কারণে গলছে নাকি দুর্নীতির কারণে গলছে? এর চাইতে বেশি তাপমাত্রা কি আরব দেশে নাই? সৌদি আরবে কি এর চাইতে কম তাপমাত্রা? বাংলাদেশের চাইতে সৌদি আরবে কি সবসময় কম তাপমাত্রা থাকে? কই সৌদির রাস্তা তো কোনোদিন গলতে শুনিনি। কখনো কি শুনছেন আপনারা যে সৌদির রাস্তা তাপমাত্রার কারণে গলে গেছে? তাহলে বাংলাদেশের চাইতে সবসময় বেশি তাপমাত্রা থাকার ফলেও সৌদির রাস্তা যদি না গলে, এই সামান্য ৪১ ডিগ্রি ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাস্তার পিচ গলে যাচ্ছে, মানুষের জুতা আটকে যাচ্ছে সেই পিচে। কিভাবে? গাড়িগুলা গেলে সেখানে একটা লেন পড়ে যাচ্ছে। আসলে কেন এই এই পিচগুলা গলছে কেন? তাপমাত্রার কারণে? না, এইগুলা গলছে দুর্নীতির কারণে। দুর্নীতির কারণে এই রাস্তার পিচগুলা গলে যাচ্ছে। কোন দুর্নীতি? দেখেন, রাস্তায় যদি বিটুমিন ব্যবহার করা হয় তাহলে ৯০ ডিগ্রি সেলসিয়াসেও গলবে না। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা ৪১, ৪২, ৪২.7 সর্বোচ্চ গতকাল চুয়াডাঙ্গাতে রেকর্ড হয়েছে, যেখানে বিটুমিনের তাপমাত্রা ধারণ ক্ষমতা ১০০ ডিগ্রি সেলসিয়াস। ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কিন্তু রাস্তা গলার কথা না, পিচ গলার কথা না। কেন বলছে? কারণ দুর্নীতি করে বিটুমিনের পরিবর্তে টার ব্যবহার করে। বিটুমিনের পরিবর্তে টার ব্যবহার করে কারণ এটা দামে কম এবং সস্তা। এই টারের গলনাঙ্ক ক্ষমতা মাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস। টাকা বাঁচানোর জন্য যখন বিটুমিনের পরিবর্তে এই কম দামি টারের ব্যবহার করে, তখন তো রাস্তা গলবেই। কারণ এই টারের গলনাঙ্ক ক্ষমতা মাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই কারণেই তো ৪১ ডিগ্রি বা ৪২ ডিগ্রি যখনই হয়ে যাচ্ছে তাপমাত্রা, তখনই রাস্তা গলন শুরু হয়ে যাচ্ছে। অন্যদিকে বিটুমিনের গলনাঙ্ক ক্ষমতা ১০০ ডিগ্রি সেলসিয়াস, যার কারণে সৌদি আরব বা ওইদিকে উষ্ণ অঞ্চল যেইগুলো বলা হয়, মরু অঞ্চল যেইগুলো আমরা বলি, সেখানে যতই তাপমাত্রা পড়ুক ৫০, ৬০ বা ৪০, তাদের রাস্তাগুলো গলে না, কারণ তারা বিটুমিন ব্যবহার করে। আর বাংলাদেশে বিটুমিনের পরিবর্তে দুর্নীতি করে টার ব্যবহার করে, যার গলনাঙ্ক ক্ষমতা মাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই কারণেই এই রাস্তাগুলো গলছে। এখন আপনারা বলেন, এই রাস্তা গলার কারণটা কি? দুর্নীতির কারণে গলছে নাকি তাপমাত্রার কারণে গলছে? আর এইগুলা দেখার দায়িত্ব কার? আপনার আমার? আপনি আমি চাইলে কি এগুলো দেখতে পারবো না বুঝতে পারবো? আমরা কি এগুলো বুঝি? যারা বোঝে তারা এগুলো দেখে না। তার কারণ ওই যে বিটুমিনের পরিবর্তে টার ব্যবহার করার ফলে যেই টাকাগুলো বাঁচছে, সেই টাকার কিছু অংশ যাদের দেখার দায়িত্ব তাদের এই পকেটেও ঢোকে। এই পকেটে ঢোকার কারণে মুখটাও তাদের বন্ধ হয়ে যায়। এই মুখ বন্ধ করে রাখে, কিছুদিন পর পর আবার বাজেট হবে, আবার তারা ওই টার ব্যবহার করবে।